হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাদের উইন্ডোজ লাইসেন্সের সমস্যা 2023 সালে আপডেট ভার্সন যারা ইউজ করেন, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ লাইসেন্স এই সমস্যা। আজকে আমি আপনাদেরকে 3টি ধাপে এটা সমাধান দেখাবো এবং 3টি ধাপেই আপনারা এটা সমাধান করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে ফার্স্ট স্টেপে দেখাবো। যেটি করতে হবে, এই যে নিচে যে টাচ স্ক্রিনটা আছে, টাচ বার আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর টাচ ম্যানেজারে এখানে ক্লিক করব, অন্তত কন্ট্রোল আল্টা ডিলিট ক্লিক করব। দেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর নিচে চলে আসার পর এখানে যে উইন্ডোজ এক্সপ্লোরার এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করার পরে ইন টেক্সট টাস্ক আর কি এখানে ক্লিক করব। দেন আসার পরে এখানে আমরা যে উপরে যে ফাইল ম্যানেজার এটা নাই, এই কারণে রান নাও টাস্ক, এই যে রান নাও টাস্ক এইখানে ক্লিক করব। দেন এইখানে এরকম একটা পপআপ চলে আসবে। আসার পরে আমরা এইখানে ক্লিক করব explorer.exe। দেন আমরা অ্যাপ্লাই করে ওকে করে দিব। দেন আমরা এখান থেকে ব্যাক করব। এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ। এইটা পূরণ হওয়ার পর আমরা কি করব, এটাকে কম্পিউটারকে রিস্টার্ট করে দেব, তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। দ্বিতীয় স্টেপে আমরা চলে আসবো আমাদের সার্চ বারে আসার পরে এখানে আমরা সার্চ করব সিএমডি। দেন এখানে রাইট বাটনে ক্লিক করা রান অ্যাজ এ ক্লিক করব। আমরা যদি রান অ্যাজ এ ক্লিক করে দেখতে পাচ্ছি না, এরকম একটি পপআপ চলে আসবে। পপআপ চলে আসার পর এখন যেটা করতে হবে, এইখানে আমরা যেটি লিখব সেটি হচ্ছে গিয়ে SLMGR স্পেস -REARM। দেন আমরা ইন্টার করব। ইন্টার করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ হোস্ট এই যে অপশনটি চলে আসছে। দেন এইটাকে ক্লোজ করে দিতে হবে আমাদের। এইখানে ক্লোজ করে দেওয়ার পরে উপরেরটাকেও দুইটাই ক্লোজ করে দিতে হবে আমাদের। দেন আমরা যদি এখানে ক্লোজ করে দেই, তারপর আবার আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। আমরা যদি রিস্টার্ট করি তাহলে অবশ্যই আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে কি দ্বিতীয় নাম্বার। এখন চলে যাব আমরা তৃতীয় নাম্বার স্টেপে। দেন আমাদের আবার চলে আসতে হবে সার্চ বারে। এখানে এসে উইন্ডোজ প্লাস আর, এখানে আসার পর সার্চ বারে আসবো। এখানে আসার পর উইন্ডোজ প্লাস আর ট্যাপ করার সাথে সাথে এরকম একটি পপআপ চলে আসবে। দেন আমরা এইখানে যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে services.msc। তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, দেন এরকম একটি পপআপ চলে আসবে। দেন আমরা একদম নিচে চলে আসব। নিচে আসার পর উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার সার্ভিস, এখানে যে রাইট বাটনে ক্লিক করব। এখানে এসে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, প্রপার্টিজ যে অপশনটি আছে, আমরা প্রপার্টিজ অপশনে ক্লিক করব স্টার্ট। দেন এইটাকে ডিসেবল করে দিতে হবে একদম। এটাকে আমরা যদি ডিসেবল করি, দেন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ওকে করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অপশন আছে, অ্যাপ্লাই করব, তারপর ওকে। এটা হচ্ছে গিয়ে থার্ড স্টেপ। এইটা যদি আমরা করি, এটা করার পর আমরা রিস্টার্ট করে দেব। রিস্টার্ট করলে আমাদের যে লাইসেন্সের প্রয়োজন হবে না এবং এই সমস্যাটি আর দেখা দেবে না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটি ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।